কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে একযুগেও চালু হয়নি ইমিগ্রেশন ব্যবস্থা, যার ফলে অসুবিধায় পড়ছেন উভয় দেশের ব্যবসায়ীরা। থেমে আছে বন্দরের সম্প্রসারণ, রাজস্ব হারাচ্ছে সরকার। কুড়িগ্রাম প্রতিনিধি মনোহর হোসেন লিটনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালে দেশের ১৮তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে সোনাহাট স্থলবন্দর। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার পূর্বের এ বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের ৭টি অঙ্গরাজ্যে সড়ক পথে পণ্য পরিবহন সবচেয়ে সুবিধাজনক। সোনাহাট বন্দর দিয়ে একসময় ভারত থেকে চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, পাথর, কয়লা, তাজা ফলসহ বিভিন্ন পণ্য আসত। কিন্তু বর্তমানে পাথর ও কয়লা ছাড়া অন্য সব পণ্য আমদানি বন্ধ। এদিক দিয়ে কোনো পণ্য রপ্তানিও করছেন না বাংলাদেশের ব্যবসায়ীরা। ঘুরিতে অনেক ব্যবসার অনেক হয়। এই বছর ইমিগ্রেশন হলে আমাদের ব্যবসার জন্য লাভ। আর আমার গাড়িগুলো কোনো সময় মধ্যে খারাপ হয়ে যায়, মেকার আনতে লাগে, বহুত প্রবলেম হয় অল্প। আমি ভাবি ইমিগ্রেশনটা হলে দুইটা দেশের সুবিধা হবে। ইমিগ্রেশন চালু না হওয়া পর্যন্ত ভাই আমাদের কাজকর্ম হইতেছে না, ব্যবসায়ীদের এগুলো সমস্যা হইতেছে, ব্যবসা হইতেছে না। দাবি যেন অতি তাড়াতাড়ি এখানে ইমিগ্রেশন চালু হয়। এই বন্দর থেকে বছরে আয় প্রায় ১৪ কোটি টাকা। তবে এখানে ইমিগ্রেশন ব্যবস্থা না থাকায় জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের প্রায় ১৫০ কিলোমিটার দূরে লালমনিরহাটের বুড়িমারি বন্দরে যেতে আসতে হয়। এতে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। ইমিগ্রেশন চালু হলে বাংলাদেশ, ভারত, ভুটান এই ৩ দেশের মধ্যে যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। এতে বন্দরে আয় যেমন বাড়বে, তেমনি এই বন্দরের গুরুত্ব আরও বেড়ে যাবে বহুগুণে। সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা চালু করতে এক যুগের অপেক্ষার অবসানের প্রত্যাশায় আছেন বন্দর ব্যবহারকারীরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।